আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি নাজু বলছি ঢাকা বনশ্রী থেকে। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা নতুন ভিডিও, কিভাবে ছোট মাছ কাঁটাবিহীন করে মাত্র একটা টমেটো দিয়ে ভুনা করবেন। তো প্লিজ আমার ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখুন, এই মাছগুলোকে আমি একদম সুন্দর করে কেটে তারপর শেষে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই মাছগুলোর নাম অবশ্য আমি জানি না, প্লিজ আপনারা কেউ জানলে তাহলে বলবেন আমাকে কমেন্টে। আমি শুধু এইটাই জানি যে এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু, একদম ইলিশ মাছের মতো ঘ্রাণ আসে সেটার ভিতর থেকে। আর এই মাছটা কিন্তু আমার খুবই প্রিয়। এই মাছটা আমি সবসময় খেতাম, কিন্তু ঘরে শুধু আমি একাই খেতাম। প্রচুর কাটা থাকে, সেই জন্য আর কেউই ঘরে খেতে পারতো না। তবে আজকে যে পদ্ধতিতে রান্না করব মনে হয় সবাই খেতে পারবে ইনশাআল্লাহ। তবে আজকে যে পদ্ধতিতে এই মাছ আমি রান্না করব, এখানে আমার কলিজার বোনদের অনেক অনেক অবদান রয়েছে। কারণ আমি আগে জানতাম না যে এই মাছগুলোকে কাটা কিভাবে রান্না করার আগে ছাড়িয়ে তারপর শেষে রান্না করতে হয়। তবে আমরা অনেকেই কিন্তু ছোট মাছ তেমন একটা পছন্দ করি না, এবং একটা ছোট মাছ ছোট লোকি ব্যাপার, বড় মাছ বড় লোকি ব্যাপার, এটাই কিন্তু আমরা মনে করতাম। আসলে না, ছোট মাছ খেলে কিন্তু অনেক অনেক উপকার। এটা আসলে আমরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি। তো এই যে দেখুন, আমি কিন্তু এই ছোট মাছ সবসময় আমি পছন্দ করি, কিন্তু আমি সুন্দরভাবে খেতেও পারি, কিন্তু আমাদের ঘরে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড কেউই খেতে পারতো না। তো সেই জন্যই আজকে আমি আশা করছি এইভাবে মাছ রান্না করব। তো এই যে দেখুন, আমার চুলার উপরে এখনও গরম পানি কিন্তু অলরেডি রয়ে গেছে। তো এই গরম পানি নামিয়ে এখন এই মাছগুলোকে আমি অল্প একটু পানি দিয়ে তারপর শেষে এর ভিতরে লবণ আর একটু মশলা দিয়ে তারপর শেষে দিয়ে দিলাম। এখন এই মাছটাকে আমি সুন্দর করে একটু সিদ্ধ করব। সিদ্ধ করার পরে উঠিয়ে নেব। তারপর শেষে এইটার কাঁটাগুলোকে আমি আগে ছাড়িয়ে নেব। এই যে দেখুন, সিদ্ধ করার পর কীরকম হয়েছে, একদম কাঁটাটা আলগা হয়ে গেছে। আর ছোট ছোট যে পেটের কাঁটাগুলো, এগুলোকেও আমি আলাদা করছি। তো দেখুন, একটু মাছও কিন্তু ফেলানো যাবে না, আর খেতেও কিন্তু আমার মনে হয় বেশ ভালোই লাগবে। যেহেতু এখন টমেটোর সিজন, টমেটো তারপর ধনিয়া পাতা এগুলো দিয়ে ভুনা করলেও কিন্তু বেশ মজা লাগবে। আমার কলিজার বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন হয়ে আসবেন, প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু সবার ভিডিওই দেখি, সবার ওয়াচ টাইম পূরণ করি, কিন্তু ইদানিং আমার একটু সমস্যা হয়েছে যে আমি কাউকে কমেন্ট করতে পারতেছি না, আমার ফোনে একটু সমস্যা। তো প্লিজ প্লিজ আমার প্রিয় বন্ধুরা, আপনারা কেউ আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন না, ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবো। আমি গত একদিন আগে যে ভিডিওটা দিয়েছি, সেখানে আমি কাউকে সাপোর্ট করতে পারছি না, কমেন্ট করে পারছি না। ভিডিও দেখছি, লাইক দিছি, এটা ঠিকই করতে পারছি, কিন্তু আমি কাউকে কমেন্ট করতে পারছি না। তো একটু দোয়া করবেন আমার জন্য, যাতে আমার ফোনটা ঠিক হয়ে যায়। আর এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব না একটা ফোন কেনার। তো আমি সবার কাছে শুনেছি যে ইউটিউবে প্রথম চ্যানেল খুললে যে কোনো একটা মোবাইল দিয়ে হলেই নাকি চলে। তো আসলে দেখি না, এ কথা একদমই ঠিক না। এখানে একটা দুইটা মোবাইল হলে সুন্দর হয়, কারণ আমার প্রিয় ভাই বোনদের সাপোর্ট করতে হয়, অনেক কমেন্ট করতে হয়। সেখানে কিন্তু একটা মোবাইলের উপরে অনেক প্রেশার পড়ে, তাই এই সমস্ত কথা যারা বলে আসলে এগুলো ঠিক না। তো আমার ফোনটার উপরে একটু বেশি প্রেশার পড়ছিল বলে আর কি এখন একটু সমস্যা দেখা দিয়েছে। তো প্লিজ, আমি কিন্তু সবার ভিডিওই দেখি, কিন্তু কমেন্ট করতে পারছি না। আর দেখেন, এই যে রান্নার মাঝখানে আমার ছেলে আসছে, আলু ফ্রাই করে দাও। আর আমার ছেলেটা এমনই, আমি যখনই রান্না করার জন্য রান্নাঘরে আসি তখনই সে একটা না একটা খাবারের বায়না ধরবে। তখন কি করি, তাকে মাঝখান দিয়ে খাবার আবার তৈরি করে দিতে হয়, এতে কিন্তু রান্নায় আরও সমস্যা হয়, আরও অনেক দেরি হয়। তো যাই হোক, আসলে বাচ্চারা এরকম করবই। তো সেটাই আর কি করছিলাম, ওকে আমি এই আলুগুলা ভাজি করে দিয়েছিলাম। আর এই যে দেখেন, আমার ঘরে প্রচুর কাজ, সেটা কিন্তু আপনাদের সাথে সব শেয়ার করা যাবে না। এখানে 2 বালতি কাপড় অলরেডি ভিজিয়েছি। আর এই যে দেখেন, আরও 3 জায়গায় 3 রকমের কাপড় আছে, আমি আলাদা আলাদা করে রাখছি। এই যে সোফার উপরে একদম ভরপুর, এই যে দেখেন কাপড়, এগুলো এখন আমি ভিজাবো, তারপরে ধুইবো, তারপরে ঘর মুছবো, তারপরে গোসল করব,
তারপরে নামাজ পড়বো, তারপর শেষে দুপুরে খাবার খাবো। আসলে তা কখন হবে আমি তা জানি না। তো প্রতিটা দিনই কিন্তু আমার আসলে এইরকমেরই যাইতেছে। আর যেহেতু আমি একদিন বাদে একদিন ভিডিও দেই, আমার ঘরে প্রচুর কাজ থাকে আর আমার কোনো কাজের হেল্প করবে যে এরকমের কোনো লোক নেই। সব কিছুই আমার একার হাতে করতে হয়। তো এইদিকে আলুগুলা একদিকে হচ্ছিল, অন্যদিকে আমি অন্য কাজ করতেছিলাম। তো এসে দেখি আলুগুলো আমার হয়ে গেছে। আর দেখেন বাহিরে কিন্তু আজকে প্রচুর পরিমাণে রৌদ্র উঠছে, সেটা দেখেই কিন্তু আমি কাপড়গুলো ভিজিয়েছি। আর এইখানে দেখেন আমার ছেলের আলু ফ্রাইটা হয়ে গেছে। এখন ওকে আমি দিয়ে আসবো খাওয়ার জন্য, তারপরে আবার রান্না স্টার্ট করব। তো এই খাবারটা আমার ছেলে হুটহাট করে চেয়ে বসে, কারণ ওর খুবই প্রিয় এই খাবারটা। তো আসলে ছেলে মানুষ সবসময় ঘরে থাকলে কিন্তু এটা ওটা খাবার মন চায়, কিন্তু অন্য খাবার খেতে চায় না। তো এই যে দেখুন আমি কিন্তু অলরেডি যে মাছটা বেছে রেখেছিলাম সেই মাছটা এখন ভুনা করব। প্রথমেই আমি পেঁয়াজ দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে বাদামি করে নেব, তারপর শেষে এর ভিতরে এই যে হলুদ, মরিচ, লবণ, তারপর বাটা মশলা। আর আমি কিন্তু সবসময় বাটা মশলা খেয়ে থাকি। তো সেই বাটা মশলা একটু পানি দিয়ে সুন্দর করে এই মশলাটাকে আমার কষাইতে হবে। তো আমি এখন সেইটাই করতেছি। এই যে দেখেন মশলা কষাইতেছি, আর আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটোটাও এখন দিয়ে দিলাম। এই টমেটোটা সুন্দর করে আমি সেদ্ধ করব। কলিজার ভাই বোনেরা, আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। আর এই যে দেখুন টমেটো আমি এখন ঢেকে দিলাম, আর দেখেন ঢাকনা ওঠানোর পরে দেখি একদম সুন্দর মোমের মতো সব গলে গেছে। এই যে দেখেন কি সুন্দর লাগতেছে, দেখছেন। এখন আমি এইটার ভিতরে কিন্তু আমি ওই মাছগুলো সম্পূর্ণ দিয়ে দেব। আর ধুমা কীরকম উঠতেছে দেখেন। তো এই মাছগুলো আমি সম্পূর্ণ এখন দিয়ে দিলাম। তো এইটাকে একটু এখন হালকাভাবে নাড়াচাড়া করব, করার পরে আর একটু অল্প কিছুক্ষণ কষাবো। কষানোর পরে তারপর হালকা একটু মাখা মাখা ঝোল রাখবো, এইরকম করে আর কি একটু ঝোল দিব, দেওয়ার পরে ঢেকে দিব। তো দেখেন কালারটা কিন্তু সুন্দরই হয়েছে, আর যেহেতু একটু গুঁড়া মরিচ দিছি সেই জন্য। আর একটু ঝাল ঝাল হইলে কিন্তু সব জিনিসই কিন্তু একটু ঝাল হইলে তখন মজা লাগে। তো এই যে আমি একটু মাখা মাখা করে উঠাবো সেই পরিমাণ কিন্তু পানি দিয়ে দিছি অলরেডি। এখন আমি এইটাকে ঢেকে দেব। তো বেশ কয়েক মিনিট পরে এটার ভিতরে আমি ধনেপাতা, এই যে আমি ধনেপাতা কেটে ডিপে রাখছিলাম, তো সেই ধনেপাতাগুলো কিন্তু আমি এই দিয়ে দিতেছি অলরেডি। আর মাছগুলো দেখেন কিন্তু একটাও ভাঙেনি। তো প্লিজ বন্ধুরা আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আমি আবারও বলতেছি আপনাদেরকে, প্লিজ একটা লাইক দিয়ে আমার এই চ্যানেলটাতে আপনারা আমাকে আরও ভিডিও বানানোর উৎসাহ যোগাবেন। তো প্লিজ বন্ধুরা এই যে দেখেন আমি কিন্তু অনেকক্ষণ পরে আবার ফিরে আসছি। এই যে এখন খাওয়া দাওয়া করব। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তরকারিগুলো আমার এত সুন্দর মজা হয়েছে যে সবাই পেলে একদম চেটে পুটে খাবে এই রকমের। আর মাছগুলো দেখেন একটুকু ভাঙেনি। তো চাইলে কিন্তু এই রকমের ছোট মাছ কাঁটাবিহীন করে তারপর খাওয়া যায়, আপনারা ট্রাই করতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আজকে কোনো একটু অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবার কাছ থেকে এখন বিদায়, আল্লাহ হাফেজ।